দাম্পত্য জীবনে ছোটখাটো অসুবিধার মুখোমুখি অনেকেরই হতে হয়। এসব সমস্যাকে পাশ কাটিয়ে পথ চলেন সব দাম্পত্যই। তবে এবার সামনে এসেছে এক লোমহর্ষক ঘটনা। স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায় এমন বিষয় অনলাইনে সার্চ করে স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পর ওই স্বামী স্ত্রীর মরদেহ গায়েব করে দিয়েছেন। পরে থানায় গিয়ে জানান স্ত্রী নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর ঘটনার তদন্তে নেমে রীতিমতো অবাক হয় পুলিশ। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা নরেশ ভাট, তিনি নেপালের বাসিন্দা মমতা কাফলেকে বিয়ে করেন। তাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে, যার বয়স মাত্র 2 বছর। তবে বিয়ের পর বেশি দিন টেকেনি মমতা নরেশের সম্পর্কটা, কারণ হঠাৎ নিখোঁজ হন মমতা। অনুসন্ধানের এক পর্যায়ে অভিযুক্ত নরেশের ফোন জব্দ করে পুলিশ। দেখা যায়, স্ত্রী নিখোঁজ হওয়ার কিছুদিন আগে নরেশ গুগল সার্চ করেছিলেন স্ত্রীর মৃত্যুর কতদিনের মধ্যে বিয়ে করা যায়। এরপর নরেশের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার করে ওয়ালমার্টের শোরুম থেকে কেনা 3টি ছুরি। ধারণা করা হচ্ছে এগুলো হত্যাকাণ্ডে ব্যবহার করা হতে পারে। এছাড়া ঘরের একাধিক স্থানে এমন কিছু ছাপ পাওয়া যায় যেগুলো রক্তের ছাপ বলে ধারণা করা হচ্ছে। এর জেরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে কারাগারেই রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এ মার্কিন নাগরিক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।